রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা নববীতে বসে নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন, ওই মসজিদে নববীতে বসেই তিনি আবার রাষ্ট্র পরিচালনা করতেন না করতেন না? ভাইয়েরা, মসজিদে নববীর ইমাম যিনি ছিলেন তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। আমরা বাংলাদেশে আগামী দিনে এমন রাষ্ট্রপতি চাই যিনি বঙ্গভবনের রাষ্ট্রপতিও হবেন, বাইতুল মুকাররমের ইমামও হবেন। আমাদের দেশে এখন এরকম রাষ্ট্রপতি আছে? বিগত 53 বছরে ছিল। 53 বছরে আমরা এরকম একজন মসজিদে নববীর ইমাম, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি পাইলাম না। ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে একটা দায়িত্ব তো পালন একবার করার চেষ্টা করা উচিত যে আমরা এমন একজন রাষ্ট্রপতির বাংলাদেশ এবার বানাইতে চাই যে মদিনা রাষ্ট্রের ইমাম ছিল, মদিনা রাষ্ট্রপতি ছিল, আবার মসজিদে নববীর ইমামও ছিল। আমরা বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপতি বানাইতে চাই যে আমাদের বঙ্গভবনের রাষ্ট্রপতি হবে, বাইতুল মুকাররমের ইমামতি করার যোগ্যতা তার থাকবে। এরকম রাষ্ট্রপতি, এরকম ইমাম আমাদের দেশে এবার আছে না নাই? আমরা এবার এটা বাছাই করে নিতে পারবো ইনশাআল্লাহ। এরকম জাতীয় সংসদ সদস্য হওয়ার মতো মানুষ এই বাউফলে এবং একই সাথে বাউফল উপজেলা মসজিদের ইমামতি করার মতো যোগ্যতা সম্পন্ন লোক বাউফলে আছে না নাই? না থাকলে আল্লাহর কাছে আমরা বলতাম যে আল্লাহ কেউ রে পাইনি, কি করব? কিন্তু থাকার পরেও যদি আমরা পক্ষ নিতে মা পারি, দক্ষ দেখে পক্ষ নিন। এই পক্ষ নিতে যদি ভুল করি তাহলে আল্লাহর কাছে আসামি কি খালি শহীদুল ইসলাম মাসুদ হবে না, সবাই হবে।